আরামবাগের আরান্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হিয়াতপুর গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য চম্পা সামন্তের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের হিয়াতপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চম্পা সামন্তের বয়স ৪০ বছর। তিনি হিয়াতপুর গ্রামের বাসিন্দা এবং আরান্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্য ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার তার ২ মেয়ের মধ্যে একজন পরীক্ষা দিতে গিয়েছিল আর অন্যজন বাড়িতেই ছিল। এদিকে তার স্বামী উৎপল সামন্ত সরকারি সার্ভের কাজে গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। দুপুরে হঠাৎ খবর আসে, চম্পা সামন্ত বাড়িতে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আমার বৌদি হয়, ঠিক আছে। আমি বাড়িতেই ছিলাম দুপুরের টাইমটায়, বাড়িতে রেস্ট করছিলাম। তাও ওদের বাড়িতে কেউ থাকে না, দাদাও বেরিয়ে গেছিলো ইফতারে। আর দুটো মেয়ে, একটা মেয়ে হচ্ছে তোমার উপরে শুয়েছিল, একটা মেয়ে পরীক্ষা চলছে, এখন ওদের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা স্কুল থেকে না আসে গেটটা যখন খুলেছে তখন দেখছে ওর মা ওরকম অবস্থায় বারান্দা অবস্থায় ঝুলে আছে। এইটুকুনি। দোতলা বাড়ি না? দুতলা বারান্দা, মানে দুতলা বাড়ি, মাটির বারান্দা। হ্যাঁ, মাটির বারান্দা দুতলা বাড়ি। উনি কোন গ্রাম পঞ্চায়েতের মেম্বার? আরান্ডি টু গ্রাম পঞ্চায়েত। কি নাম ওনার? চম্পা সামন্ত। কত বয়স হবে মানে? 40। প্রথম থেকে বিজেপি করতেন? হ্যাঁ, প্রথম দিন বিজেপি করতেন। ওনার স্বামী কোথায় গিয়েছিল? সার্ভে বেরিয়েছিলেন, যে বাড়ির সার্ভে, তাই তো? বাড়ির সার্ভে। কি কারণে মনে হচ্ছে আপনাদের পাশাপাশি বাড়ি? বৌদির একটু শরীর খারাপ ছিল, বুকে আরে লাগতো মাঝে মাঝে। তো ওরকম একটা চিন্তাভাবনা। তারপর হচ্ছে ওর জন্য হয়তো, না হলে কি হয়েছে, কোনো বাড়িতে ঝামেলা কিছু নেই। জেঠু আরেও থাকে না, কেউ থাকে না। ওনার স্বামী কি করেন? চাষবাস করে। দুটো ছেলে মেয়ে? দুটোই মেয়ে। কারা নামিয়ে নিয়ে হসপিটালে নিয়ে এলো? হ্যাঁ, আমরাই ছিলাম। আপনার নাম দাদা? আমার নাম সৌরভ সামন্ত, বাড়ি হিয়াতপুর, থানা আরামবাগ। কে হন আপনি? আমি ভাই দেওয়ার। দিন ধরে শারীরিক অসুস্থতা ছিল? বছর দুয়েক আরও বেশি হবে। হালকা বুকে আরে লাগতো তোমার, নার্ভের একটু সমস্যা ছিল। নার্ভের থেকে পিঠে কোমরে লাগতো। ওর জন্য বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। দাদা ভেবেছে আর কিছু হবে না, এরকম নিজে চিন্তাভাবনা নিয়ে এই একটা খারাপ কাজ করে ফেলেছে। মেয়ে দুটো কিসে পড়ছে? একটা মেয়ে হচ্ছে তোমার 8-এ পড়ে, আর একজন এই ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। ঘটনা বলতে আমরা হচ্ছে স্ত্রীকে স্বামীকে নিয়ে আমরা হচ্ছে ঘরে সার্ভে করতে গেলাম, ঠিক আছে। তারপরে আমাদের কাছে ফোন করে যে এই হয়ে গেছে, এইটুকুনি হয়েছে, তাছাড়া আমি কি জানি না। মানে কী হয়েছে, মানে কী করেছে? উনি নাকি হচ্ছে ওনার স্বামী হচ্ছে ওর শ্বশুর আর হচ্ছে ওনার হচ্ছে শাশুড়ি বাইরে ছিল, আত্মীয় বাড়ি গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওর মেয়ে হচ্ছে, একটা মেয়ে উপরতলা শুয়েছিল, আর একটা মেয়ে হচ্ছে আপনার হচ্ছে স্কুলে গেছিলো। স্কুল থেকে এসে গেট করে দেখে না, বা হচ্ছে ঝুলছে। তারপর আমাদের কাছে ফোন যায়। বাবা? হ্যাঁ, কে ঝুলছে? ওর মেয়েটা যখন হচ্ছে স্কুল থেকে আসে, স্কুল থেকে দরজা খুলে দেখে না, মা ঝুলছে। কি নাম ওনার মহিলার? হ্যাঁ, চম্পা সামন্ত। হ্যাঁ, চম্পা সামন্ত। উনি কি মেম্বার? হ্যাঁ। কোন গ্রাম পঞ্চায়েতের মেম্বার? তৃণমূল না বিজেপির? স্বামীর নাম কি? উৎপল সামন্ত। মহিলার বয়স কত হবে? 40। কি কারণে কিছু বোঝা যাচ্ছে? না, আমি সব জানি। আমার তোদের দিলে বাড়ি। আপনি কে হন সম্পর্কে? হচ্ছে ভাসুর হই, আমাদের হচ্ছে সামন্ত, আমরা গুছাই। ওই এলাকাতেই বাড়ি? হ্যাঁ। কোন গ্রামটা বাড়ি? গ্রামে নাম হিয়াতপুর। আপনার নাম কি দাদা? আমার নাম বিকাশ গেছে। বিষয়টা মানে বিষয়টা হচ্ছে, আমরা হচ্ছে ওর স্বামীকে হচ্ছে আমাকে ফোন করলো। আমি হচ্ছে ওই পঞ্চায়েতের বুথ সভাপতি বুথের, আর ওনার স্ত্রী হচ্ছে মেম্বার। তা আমাকে যখন ফোন করলো যে দিকে বাড়ির সার্ভে হবে, তা সার্ভে যেতে হবে। আমরা জনচারেক নিয়ে সার্ভে করতে গেছি। সার্ভে করে যা আমার কাছে ফোন গেলো যে হচ্ছে, একজন ফোন করলো যে উৎপলের সামনে স্ত্রী হচ্ছে গলায় দিয়ে গিয়েছে। তারপরে আমরা এসে দেখলাম যে তারপর বললো যে মারা। কটা নাগাদ হয়েছে প্রায়? কটা নাগাদ হবে কাকা? কটা নাগাদ? আমার 3:15 শুনতে
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।